ভাবনা করুক। এবং দর্শক, আমরা কথা বলছি আমেরিকার সুপ্রিম কোর্টে লাইসেন্স প্রাপ্ত প্রথম বাংলাদেশি অ্যাটর্নি, আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর জনাব অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে। আমরা একটি দুটি প্রশ্ন নিয়ে নিই, তারপরে আমরা বিষয়ভিত্তিক আলোচনায় আসবো, কারণ বিষয়ে আমি তো বেশি সময় থাকতে পারবো না, এখন বাজে কয়টা? না, আমার একটু কয়েকটি প্রশ্নের উত্তর দিতেই হবে মঈন ভাই, আপনাকে বেশিক্ষণ আটকে রাখবো না, তারপরে আমি বিষয় ভিত্তিক আলোচনায় যাব। আমাদের একজন প্রশ্ন করেছেন সুমন হোসেন, তিনি প্রশ্ন করেছেন ইউএস সিটিজেনের বাচ্চা বাংলাদেশে হলে তার এদেশে মানে আমেরিকায় আসা নিয়ম কি, এবং তাদের জন্য কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হয় কিনা, কিভাবে নিয়ে আসা যায়? ধন্যবাদ, খুবই সুন্দর প্রশ্ন, কিন্তু খুবই কমন প্রশ্ন। আমি যখন উত্তর দেব অনেকে ভাববে এটা কি প্রশ্ন হতে পারে, আমরা সবাই তো এটা হয়তো জানি, কিন্তু যে জানেন সে হয়তো জানেন, কিন্তু যে জানেন না তার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হবে। যদি আমেরিকার সিটিজেনের কোন সন্তান বিশ্বের যে কোনো দেশে জন্ম হোক না কেন, সিটিজেন হওয়ার পরে যদি তার জন্ম হয়, সে আমেরিকান সিটিজেন হিসেবে গণ্য হবে। তখন যে দেশে জন্ম হোক না কেন, আমেরিকান এম্বাসি অথবা নিয়ারেস্ট কনসুলেট যেখানে আছে তাদেরকে করতে হবে CRBA, যে চাইল্ড রিপোর্টিং বার্থ অ্যাব্রড। যদি তার প্রবাসে জন্মগ্রহণ করেছে, তখন তারা দেখতে চাইবে এই ভদ্রলোক যে আমেরিকান সিটিজেন, যে অবশ্যই পুরুষ, কারণ মহিলা থাকলে তো মহিলার জন্ম, বাচ্চার জন্ম আমেরিকায় হইতো, যেহেতু মা দেশে অন্য দেশে থাকে। তখন এটা বিয়ে হোক বা না হোক, অনেকে মনে করে যে আমার বিয়ে তো রেজিস্ট্রেশন হয় নাই, এই বাচ্চাটা আমি কিভাবে দেখাবো। তখন বিয়ে হোক বা না হোক, আমরা অনেককে নিয়ে আসছি এইভাবে, যে বিয়েটা তার রেজিস্ট্রেশন হয় নাই, সে ভয়ে ছিল কি বলবে কি না বলবে। তখন আমরা ডিএনএ টেস্ট করিয়ে তাকে বাচ্চার পাসপোর্ট করাতে সক্ষম হয়েছি। যেহেতু বাচ্চাটা তার, অবশ্যই সে আমেরিকার নাগরিক হবে, নো ম্যাটার হোয়াট, হে মেরিড বা আনমেরিড, মেরিড হোক বা তার গার্লফ্রেন্ড হোক বা বাগদত্ত হোক, এরা কোনো সমস্যা নাই। প্রমাণ করতে বাচ্চাটা তার, এবং তার বাচ্চা প্রমাণ করতে গেলে একমাত্র প্রমাণ হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে। যদি কাবিন না থাকে বা রেজিস্ট্রেশন না থাকে বিয়ে, তখন আমরা ডিএনএ এর মাধ্যমে প্রমাণ করতে পারি। কোনো ভয়ের কোনো কারণ নাই, এটা লিগ্যাল। এবং এটা সবসময় বলি, আমেরিকাতে আমরা কেউ কাউকে কোনো ফেভার করতে পারি না, এটা লতে আছে বিদায় আইন মতো আইনগতভাবে ব্যবস্থা করতে পারি। কিন্তু আমি আপনাকে আলাদাভাবে যে আমার টাকা দিলেই হবে, অনেকে বলে আমি করতে পারি আর কেউ পারবো না, দিস ইজ রং। এবং কেউ আইনের বারে কেউ কিছুই করতে পারবো না দেশে। আমরা যা করে আইনে আছে বিদায় আমরা এজ এন অ্যাটর্নি এট ল আপনাকে এই সেবাটা দিতে পারছি, এবং এটা সম্পূর্ণ বৈধভাবে সে আমেরিকার নাগরিক হবে এবং সে পাসপোর্ট নিয়ে আমেরিকা আসতে পারবে। এক্ষেত্রে আমি যদি একটু জেনে নিতে চাই, এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে কতদিন সাধারণত লাগতে পারে? এই প্রক্রিয়া সম্পূর্ণ হতে 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ লাগতে পারে, ডিপেন্ড করে আপনি কত দ্রুত আপনার ডকুমেন্ট গুলা ইউএস এম্বাসি দিতে পারছেন। আর যদি বিবাহ আউট অফ ওয়েডলক বাচ্চা হয়, যদি বিবাহ ঘরের সন্তান হয়, তখন সমস্যার খুব একটা করে না। এমনও হয় তারা আবার দেখে কি, যে ওই সময় বাচ্চা জন্মের সময় যে প্রেগনেন্সি পিরিয়ডে 9 মাস 10 দিন ওই ভদ্রলোক ওই দেশে ভ্রমণ করেছিল কিনা, যদি ডিসক্রিপেন্সি পায়, তারা ডিএনএ টেস্ট দিতে পারে। ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ করতে হবে বাচ্চাটা তার। সেক্ষেত্রে 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ লাগতে পারে। এটা ভয়ের কোনো কারণ, ইটস এ ভেরি সিম্পল প্রসেস। কিন্তু যদি আপনি মনে করেন ভয় পাচ্ছেন, একজন অ্যাটর্নির মাধ্যমে কাজটা করলে এটা গুরুত্ব থাকে বেশি, যে ইউ আর রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যাটর্নি এট ল। তাহলে কাজগুলো সহজও হয়। এ কারণে সবসময় আমার অনুষ্ঠান থেকে বলি, আপনি যার কাছে যান দেখে নিবেন তিনি লাইসেন্সধারী কিনা এবং প্রফেশনাল কিনা। অ্যাটর্নি মঈন চৌধুরী, আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই, ববি প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে ইন্টারভিউ ডেট ছিল ঢাকা মার্কিন দূতাবাসে, সেই ডেটটি তিনি ফেস করেননি, মানে ইন্টারভিউ তিনি দেননি। এখন কি তার কেসটি ক্লোজ হয়ে যাবে, কিংবা ওপেন করার জন্য ভাই বোনের অ্যাপ্লিকেশন, মানে তার বোন ইন্টারভিউ দিতে আসেননি, তাহলে এই কেসটি ওপেন রাখার জন্য যেন ক্লোজ না হয়, কি করণীয়? ধন্যবাদ। সে অবশ্যই তার একজন রিপ্রেজেন্টেটিভ থাকার কথা, এবং যদি না যায়, যদি তারা মনে করে অ্যাবান্ডন করেছে, ইটস ডিফারেন্ট ইস্যু, তবে সে চাইলে এটা তার ওই যে ইচ্ছাগুলো রিস্কেডিউল করার চেষ্টা করতে পারে। প্রপারলি করতে হবে। সে যদি এক্সকিউজ থাকে কি কারণে সে ইন্টারভিউ যেতে পারে না, সে চাইলেই রিস্কেডিউল করার চেষ্টা করতে পারে। এক্ষেত্রে তারা এমবাসির সুযোগ সুবিধা মতো তাকে টাইম দেওয়া হবে। কিন্তু এমনি কি ক্লোজ হয়ে যায়? যদি ইন্টারভিউ কতদিনের মধ্যে ক্লোজ হয়ে যায় যদি এটা ডিপেন্ড করে, সে চিঠিগুলো ফলো করা উচিত। একটা 1 ইয়ারের মধ্যে যদি রেসপন্স না পায়, এটা ক্লোজ।